হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব এলিমেন্টর ফ্লেক্সবক্স কন্টেনারের ব্যবহার। তো প্রথমে আমরা এলিমেন্টর ড্যাশবোর্ডে লগ ইন করে নেব। তো আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। দেখেন আমি আজকে এখানে দুইটি পেজ রেখেছি। একটিতে আমি এলিমেন্টর ইনার সেকশন নিয়ে আলোচনা করব এবং আরেকটিতে হচ্ছে আমি এলিমেন্টর কন্টেনার নিয়ে আলোচনা করব। তো এলিমেন্টর ইনার সেকশনে আমি জাস্ট এখানে যাই সেটিংস, মানে এখান থেকে হচ্ছে ফিচার, নিচের দিকে যদি যাই তাহলে আমরা হচ্ছে এই যে ফ্লেক্সবক্স কন্টেনার এখানে অ্যাক্টিভ করা রয়েছে। আমি চাইলে এটা যে ডিঅ্যাক্টিভও কিন্তু করে রাখতে পারবো। আমি জাস্ট এখানে যাই সেটিংস, ফিচার, দেখেন আমি কিন্তু এখানে এটা ডিঅ্যাক্টিভ করে রেখেছি। যখন আমি এটা হচ্ছে ডিঅ্যাক্টিভ করে রাখবো তখন কিন্তু হচ্ছে আমার এখানে ইনার সেকশন নিয়ে কাজ করতে পারবো। যখন আমি হচ্ছে এটাকে ফ্লেক্সবক্স কন্টেনার অ্যাক্টিভ রাখবো তখন কিন্তু আমার হচ্ছে এটা ফ্লেক্সবক্স কন্টেনার অ্যাক্টিভ হয়ে থাকবে এবং হচ্ছে আমি কিন্তু ফ্লেক্সবক্স কন্টেনার ব্যবহার করতে পারবো। আমি যদি এখানে অল পেজে যাই, পেজ এডিট উইথ এলিমেন্টর, দেখেন আমার এখানে কিন্তু ইনার সেকশন রয়েছে। একইভাবে যদি আমি এখানে যাই এবং এখান থেকে জাস্ট হচ্ছে পেজে যাই, অল পেজ, আমি এখানে যদি এডিট এলিমেন্টর ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার কন্টেনার রয়েছে। ইনার সেকশনে আমরা একটি সেকশন নিতে পারতাম এবং সেই সেকশনের ভিতরে কিন্তু কোনো সেকশন নিতে পারতাম না। কিন্তু কন্টেনারে আমি কি করতে পারবো, আমি একটি কন্টেনারের ভিতর একাধিক কন্টেনার নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবো। তো দেখেন যখন আমরা এই স্ট্রাকচার ক্লিক করি এখানেও কিন্তু 12টি স্ট্রাকচার রয়েছে। আবার যখন আমরা এই ফ্লেক্সবক্স কন্টেনার এখানে যাব এখানেও কিন্তু 12টি স্ট্রাকচার রয়েছে। ডিফারেন্স হচ্ছে এখানে স্ট্রাকচারগুলো কিন্তু সবগুলো কলাম ওয়াইজ রয়েছে, কিন্তু আমরা যখন হচ্ছে কন্টেনারে যাব ফ্লেক্সবক্স কন্টেনার, এখানে যে স্ট্রাকচারগুলো এগুলো কিন্তু একটু ভিন্ন রয়েছে। কোনোটা হচ্ছে র কলাম একসাথে রয়েছে, কোনোটা হচ্ছে শুধু কলাম এবং হচ্ছে শুধু র, এভাবে রয়েছে। এখান থেকে যদি আমরা একটা হচ্ছে স্ট্রাকচার সিলেক্ট করে এখন এটার আমরা চাচ্ছি যে এটার ভিতর আমরা চাচ্ছি এটার ভিতর আমরা কিছু কন্টেনার ব্যবহার করবো। দেখেন একটা কন্টেনার, এটার ভিতর আমরা আরেকটি কন্টেনার, এটার ভিতর আমরা হচ্ছে আরেকটি কন্টেনার কিন্তু নিতে পারলাম। কিন্তু এখান থেকে আমি 3টি কন্টেনার কিন্তু ব্যবহার করতে পেরেছি। আমি চাইলে এটাকে যদি আসলে ডুপ্লিকেট করে দিই, দেখেন এটা কিন্তু আরেকটা কন্টেনার হয়ে গেল। তো আমি যদি ইনার সেকশনে যাই, স্ট্রাকচার নেওয়ার পর এখানে যদি যাই, ধরেন আমরা হচ্ছে একটা হেডিং দিলাম, তো চাচ্ছি এখন আমি এর ভিতরে একটি সেকশন নিব, ইনার সেকশন। কিন্তু আমি চাচ্ছি এর ভিতরে আমি আরেকটি ইনার সেকশন নেব। দেখেন আমি কিন্তু হচ্ছে এর ভিতর কিন্তু কোনো সেকশন নিতে পারতেছি না। আমি কিন্তু এর নিচে নিতে পারতেছি, বাট এর ভিতরে কিন্তু কোনো সেকশন নিতে পারতেছি না। তো এই সমস্যাটা কিন্তু আমরা হচ্ছে এই ফ্লেক্সবক্স কন্টেনার দিয়ে দূর করতে পারি। আমরা চাইলে কিন্তু এখানেও হচ্ছে কন্টেনার নিতে পারি। এখানে জাস্ট আমি এখানে ডুপ্লিকেট করে দিলাম, ডুপ্লিকেট করে আমি চাচ্ছি যে এটা কি জাস্ট হচ্ছে, দেখেন এখানে কিন্তু আমি কী করলাম, র হরিজন্টাল করে দিলাম, এখানে কিন্তু আমার দুটি কলাম চলে আসলো। তো এই হচ্ছে ফ্লেক্সবক্স এবং হচ্ছে ইনার সেকশনের মধ্যে ডিফারেন্স। তো এখানে আরও কিছু সুবিধা রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। জাস্ট আমি এটা ক্লোজ করে দিলাম, নতুন সেকশন নিলাম, এটার হচ্ছে আমি ফুল উইথ করে দিলাম এবং এটার হচ্ছে পিক্সেল থেকে এটাকে ভিএস করে একটি করে দিলাম। এখন দেখেন জাস্ট আমি যদি একটা কালার দিই, আমি চাচ্ছি এখানে হচ্ছে আমি একটা ইমেজ নিব এবং এর নিচে হচ্ছে আমি একটি হচ্ছে টেক্সট এডিটর নিব এবং এর নিচে আমি একটি বাটন দিব। দেখেন আমি কিন্তু এখানে কি করলাম, 3টা উইজেট নিয়ে নিলাম, একটা ইমেজ, একটা হচ্ছে টেক্সট এডিটর এবং একটি বাটন। এখন যদি আমি সিলেক্ট করি, তো দেখেন এখানে কি রয়েছে, প্রথমে রয়েছে কন্টেনার, এখানের ভিতর কি কন্টেনার উইথ এবং হচ্ছে ফুল উইথ এবং বক্সড। তারপর কি রয়েছে আইটেমের ভিতর ডিরেকশন, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, গ্যাপ এবং হচ্ছে র্যাপ। এই অপশনগুলো কিন্তু এখানে কন্টেনারের ভিতর রয়েছে। আমরা যদি জাস্ট হচ্ছে ইনার সেকশনে যাই, সিলেক্ট করি, দেখেন এখানে কি রয়েছে, লেআউট, বক্সড, ফুল উইথ, কলামস, গ্যাপ, হাইট, ভার্টিক্যাল অ্যালাইন, ওভারফ্লো, HTML ট্যাগ।
এই অপশনগুলো এখানে রয়েছে, কিন্তু আমরা যদি এখানে যাই, এখানে কিন্তু আরও নতুন নতুন কিছু অপশন কিন্তু এখানে যোগ হয়েছে। এখন যদি আমরা দেখি, এটা দেখেন এখানে কিন্তু কী রয়েছে, যখন আমি এটা সিলেক্ট করলাম, দেখেন এটা কিন্তু হচ্ছে ডিরেকশন কি কলাম ভার্টিক্যাল, মানে কিন্তু কলাম ওয়াইজ রয়েছে। আমরা যদি চাই এটা কি হচ্ছে কলাম হরিজন্টাল করে দিতে, হরিজন্টাল করে দিতে, জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু আমার হরিজন্টাল হয়ে গেল। আমি জাস্ট এগুলো একটু বর্ডার দিয়ে নেই, স্টাইল থেকে হচ্ছে বর্ডার সলিড 2 পিক্সেল, বান্স ফেক্স বর্ডার সলিড 2 পিক্সেল, আমি বোঝার জন্য আমি কী করলাম, এগুলো বর্ডার দিয়ে দিলাম। দেখেন জাস্ট আমি এটাকে একটু ছোটো করে নেই, ছোটো করে নিলাম। এখন দেখেন জাস্ট আমি যখন এটা সিলেক্ট করলাম, এটা কিন্তু আমার কি ডিরেকশন কী রয়েছে, হরিজন্টাল। আমি জাস্ট এটা যদি হচ্ছে কলাম ভার্টিক্যাল দিয়ে দিই, তাহলে দেখেন কী হয়, এটা কিন্তু আমার ভার্টিক্যাল চলে আসলো এবং ইমেজটা আমার সবার উপরে রইলো। জাস্ট আমি যদি এখন দেখেন এখানে আরেকটা অপশন হচ্ছে রিভার্সড, এটাতে ক্লিক করি, তাহলে কী হয়, আমার ইমেজটা কিন্তু সবার শেষে চলে গেল এবং আমার বাটন কিন্তু সবার প্রথমে চলে আসলো। একইভাবে এখানে যদি জাস্ট আমি কলাম রিভার্সে ক্লিক করি, তাহলে কী হয়, ইমেজ আমার সবার নিচে চলে আসলো এবং বাটন কিন্তু সবার উপরে চলে গেল। এই কাজগুলো কিন্তু আমরা এখানে খুব সহজেই করতে পারি। তো এখানে আরও কিছু অপশন রয়েছে, দেখেন এই ডিরেকশন যখন আমি করে দিলাম, হরিজন্টাল, এই ডিরেকশনের উপর সাথে কিন্তু আমার জাস্টিফাই কন্টেন্ট এবং হচ্ছে অ্যালাইন আইটেম, এগুলো কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়। দেখেন আমি যখন এটাকে কলাম ভার্টিক্যাল করে দিলাম, দেখেন আমার ডিরেকশন কিন্তু জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেম ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে গেল। যদি আমি এটাকে হরিজন্টাল করে দিই, দেখেন আমার কিন্তু আবার ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা প্রথমে অ্যালাইন আইটেম নিয়ে আলোচনা করব। জাস্ট আমার এটা এভাবেই থাকলো। আমি যখন অ্যালাইন আইটেমের প্রথমে কি যে স্টার্টে ক্লিক করবো, তাহলে কি হবে, দেখেন এটা কিন্তু আমার উপর দিকে সিলেক্ট হয়ে রইল। যখন আমি সেন্টারে দিব, দেখেন সবগুলা আইটেম কিন্তু আমার মাঝখানে চলে আসলো। যখন আমি এটা ইন্ড দিব, দেখেন সবগুলো আইটেম কিন্তু আমার নিচে চলে আসলো। এবং যখন আমি স্ট্রেস দিব, তাহলে কী হবে, আমার এখানে অনেক কন্টেন্ট থাকতো, সবগুলো কিন্তু সমানভাবে এখানে ফিট হয়ে যেত। তো অ্যালাইন আইটেমের মাধ্যমে আমরা এই কাজগুলোই করতে পারি। জাস্ট আমি যদি এখন এটা কি হচ্ছে কলাম ভার্টিক্যাল দিয়ে দিই, তাহলে দেখেন এটা কী হলো, আমার কিন্তু এভাবে চলে আসলো। জাস্ট আমি যদি এখানে ইন দিই, তো দেখেন সবার শেষে কিন্তু চলে গেল। একইভাবে যদি আমরা সেন্টারে দিই, আমার কিন্তু সেন্টার মাঝ বরাবর চলে আসলো। যদি স্টার্ট দিই, এবং প্রথমেই চলে আসলো। এই আইটেমের পরিবর্তনগুলো কিন্তু আমরা খুব সহজেই এই ফ্ল্যাগবক্সের মাধ্যমে করতে পারি। এখন জাস্ট আমি এটাকে হরিজন্টাল করে দিলাম এবং এটাকে সেন্টার দিয়ে দিলাম। এখন দেখেন জাস্টিফাই কন্টেন্টের ব্যবহার। জাস্টিফাই কন্টেন্টের ভিতর প্রথমে কী রয়েছে, স্টার্ট। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু স্টার্ট একদম হচ্ছে বাম পাশে লেগে রয়েছে। যদি আমি সেন্টারে দিই, দেখেন এটা কিন্তু আমার সেন্টারে চলে গেল। যদি আমি ইন দিই, দেখেন এটা কিন্তু আমার রাইট পাশে চলে গেল। তারপর কি রয়েছে, স্পেস বিটুইন। আমি যখন স্পেস বিটুইন ক্লিক করব, দেখেন তখন কি হলো, আমার বাম পাশে এবং হচ্ছে ডান পাশে কিন্তু কোনো জায়গা নেই, মাঝখানে কিন্তু স্পেস রয়েছে। তারপর যদি আমি স্পেস অ্যারাউন্ড দিই, তাহলে কি হবে, আমার কিন্তু হচ্ছে বাম পাশ এবং ডান পাশে কিছু জায়গা ছেড়ে দিয়েছে এবং মাঝখানে কিন্তু অনেক বেশি জায়গা রয়েছে। যদি আমি স্পেস ইমেনলি দিই, তাহলে কি হবে, ঠিক প্রত্যেক সাইডে জায়গাটা কিন্তু হচ্ছে সমানভাবে নিয়ে নেবে। এই হচ্ছে জাস্টিফাই কন্টেন্টের ব্যবহার। তারপর নিচে কি রয়েছে, দেখেন গ্যাপস। এই যে গ্যাপস রয়েছে, জাস্ট যদি এটাকে হচ্ছে স্টার্ট দিয়ে দিই, যদি এখানে আমি 0 দিয়ে দিই, দেখেন একটার সাথে কিন্তু একটা লেগে গেল। যদি আমি এখানে হচ্ছে 30 দিই, দেখেন স্পেস কিন্তু এখানে চলে আসলো। যদি আমি এটাকে হচ্ছে আরও বেশি দিই, দেখেন অনেক গ্যাপ তৈরি হয়ে গেলো। আমরা কিন্তু এই গ্যাপসের মাধ্যমে এখানে যত পিক্সেল দেব, সেভাবে কিন্তু আমরা এখানে গ্যাপ তৈরি করতে পারবো। তারপর কি রয়েছে, র্যাপ। এটা বোঝার জন্য আমরা কি করব, জাস্ট আমরা এখান থেকে যদি আরেকটি হচ্ছে আইকন বক্স, নিয়ে নেই, জাস্ট আমি এটা এখানে ছেড়ে দিলাম। দেখেন আমি যখন এই আইকন বক্স নিলাম, তখন দেখেন আমার কিন্তু হচ্ছে
এই পাশে আমি যদি দেখাই, দেখেন আমার এই পাশে কিন্তু হচ্ছে আইকনটা চলে গেল। তো এটা কি হচ্ছে, আমি যদি এখন কী করতে নিচে নামাতে দিই, তাহলে কি প্রত্যেকটা সাইজ হচ্ছে আমাকে সমানভাবে ভাগ করতে হবে, যে কোন উইজেটের কত সাইজ, এটার সাইজ আমাকে হচ্ছে উইথ কত আছে, এটার উইথ কত, সবগুলো ভাগ করতে হবে। তো এই কাজটা আমি খুব সহজে করতে পারি এই র্যাপের মাধ্যমে। কাজটা আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার র্যাপের মাধ্যমে কিন্তু আমার এখানে খুব সহজে এখানে চলে আসছে। এই কাজটাই আমি কিন্তু হচ্ছে ওই র্যাপের মাধ্যমে করতে পারি। আমি যদি আবার র্যাপে ক্লিক করি, দেখেন আবার কিন্তু এখানে চলে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন। তো জাস্ট আমি এটাকে ডিলিট করে দিই। তো আশা করি আপনারা এখানে ডিরেকশান, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম এবং হচ্ছে গ্যাপস, র্যাপ, এই বিষয়গুলো নিয়ে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব, জাস্ট অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে এই দেখেন অ্যালাইন সেলফ। অ্যালাইন সেলফের কাজ হচ্ছে এই যে আইটেমগুলো রয়েছে, এই আইটেমগুলো কিন্তু আমরা হচ্ছে চাইলে যে কোনোভাবে সাজাতে পারি। আমি যদি এই আইটেমটা সিলেক্ট করি, জাস্ট অ্যালাইন সেলফ, এটা জাস্ট আমি স্টার্ট দিয়ে দিলাম, দেখেন এটা কিন্তু আমার উপরে চলে গেল। আমি জাস্ট এই আইটেমটা সিলেক্ট করি, এটাকে আমি জাস্ট হচ্ছে সেন্টারে দিয়ে দিলাম। যখন আমি এইটাকে সিলেক্ট করব অ্যাডভান্স, এখান থেকে জাস্ট এটাকে আমি ইন দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু এই যে আইটেমগুলো রয়েছে, আইটেমগুলোকে কিন্তু আমি যে কোনোটাকে যেভাবে খুশি সেভাবে সাজাতে পারি। জাস্ট এই চাইলে আমি কিন্তু আবার স্টার্ট দিয়ে দিতে পারি, এবং এটাও চাইলে কিন্তু আমি এখান থেকে স্টার্ট দিয়ে দিলাম। এই আইটেমগুলোকে নিয়ে হচ্ছে কাজ করে হচ্ছে অ্যালাইন সেলফ। তো এখানে এরপর কী রয়েছে, অর্ডার। তো অর্ডারের মধ্যে আমরা কী করতে পারি, এই যে আইটেমগুলো রয়েছে আমরা চাইলে কিন্তু এগুলোকে হচ্ছে আমাদের নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারি। তো আমি চাচ্ছি ইমেজটা হচ্ছে মাঝ বরাবর যাবে এবং এই ড্যাশটা হচ্ছে এ পাশে চলে আসবে। তার জন্য কী করবো, এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে জাস্ট আমি ইনডে ক্লিক করি, ধরেন এখানে ইন চলে আসলো। জাস্ট আমি যদি এটা কি হচ্ছে ধরে এটাকে হচ্ছে দিয়ে দিই এখানে, এখানে এটা কিন্তু ইন চলে আসলো। ইমেজ কিন্তু একদম কি মাঝ বরাবর। তো আমার চাইলে জাস্ট ইন যদি ক্লিক করি, আমি চাচ্ছি জাস্ট এটাকে হচ্ছে ইনে দিয়ে দিব, কেন আমার কিন্তু আবার সেই আগের মতো চলে আসলো। তো আমি চাচ্ছি এটাকে সিলেক্ট করে এটাকে হচ্ছে স্টার্টে দিয়ে দেবো, দেন ইমেজ কিন্তু আমার মাঝ বরাবর চলে আসলো। তো এইভাবে হচ্ছে আমরা এগুলাকে হচ্ছে অর্ডারভাবে সাজিয়ে নিতে পারি। আমি চাইলে কিন্তু এটাকে কাস্টমভাবেও সাজাতে পারি। জাস্ট আমি এখান থেকে দিয়ে দিলাম, জাস্ট এটাকে সিলেক্ট করে হচ্ছে 1, এবং জাস্ট আমি এটাকে সিলেক্ট করি, এটাকে দিয়ে দিব হচ্ছে 3, এবং এটাকে যদি আমি সিলেক্ট করি 2, দেখেন আমি কিন্তু হচ্ছে কী করলাম, এটাকে 1 দিলাম, এটাকে 3 দিলাম, এটাকে 2 দিলাম। এভাবেও কিন্তু কাস্টমভাবে আমরা এগুলোকে বিভিন্ন অর্ডার করে সাজিয়ে নিতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন অ্যালাইন সেলফ কীভাবে কাজ করে এবং অর্ডার কীভাবে কাজ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ফ্লেক্সবক্স কন্টেন্ট কীভাবে ব্যবহার করতে হয় এবং ফ্লেক্সবক্স কন্টেন্ট ব্যবহার করার কী কী সুবিধা। এটা হচ্ছে বড় সুবিধা হচ্ছে আমরা যখন রেসপন্সিভ করব, তখন খুব সহজেই এই ফ্লেক্সবক্স কন্টেন্ট দিয়ে আমরা খুব সহজেই কিন্তু রেসপন্সিভ করে নিতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা ফ্লেক্সবক্স কন্টেন্ট ব্যবহার করব। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।